নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে 12টি মারাত্মক ঘটনা ঘটবে। পুরো পৃথিবী থরথর করে কাঁপবে। আগামীকাল থেকে একেবারে 30 এপ্রিলের মধ্যে, অর্থাৎ আগামীকাল থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে যেন আমূল একটা পরিবর্তন আপনি জীবনে খুঁজে পাবেন। কারণ আপনার রাশির অধিপতি গ্রহ আপনার রাশির নবম ঘরে, অর্থাৎ সূর্যের গোচর আপনার রাশির নবম ঘরে। 9টি গ্রহের মধ্যে গ্রহের রাজা হচ্ছে সূর্য, আর এই সূর্যের গোচর আপনাকে যেন প্রভাবিত করবে, আপনার ভাগ্যকে যেন একেবারে মজবুত করে দিতে চলেছে। আর আপনার রাশির ঠিক অধিপতি গ্রহ সূর্য, যার কারণে একাধিক সুবর্ণ সুযোগ খুঁজে পাবেন। থরথর করে কাঁপবে এবার কিন্তু পুরো পৃথিবী, যেটা দেখে সকলেই কিন্তু স্তম্ভিত হয়ে পড়বে। আপনার সাফল্য যেন আপনার পেছনে এবার ছুটে চলবে। আপনি যে কোনো ধরনের যদি খরচপাতি নিয়ে চিন্তায় ছিলেন, কোনো ধরনের যেন আপনি খরচগুলোকে সামলে উঠতে পারছিলেন না, কিংবা কোনো ধরনের সঞ্চয়ের দিকে যেন আপনি মনোনিবেশ করে উঠতে পারছিলেন না, এবার আগামীকাল থেকে 30 এপ্রিলের মধ্যে সেই সময়টি চলে এসেছে। আপনি খরচগুলোকে সামলে নিতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। এর পাশাপাশি লক্ষ্য করতে পারবেন যে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্র যেন একেবারে মজবুত হবে। এবং সূর্য দেখা যাচ্ছে তার উচ্চ স্থানে অবস্থান করছে, একেবারে উচ্চ স্থান, যেটার কারণে আপনি আপনার জীবনের উচ্চ প্রভাব খুঁজে পাবেন। আর জ্যোতিষশাস্ত্র মতে সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে। একেবারে সূর্যের মতো তেজস্বী মনোভাব নিয়ে এগিয়ে যেতে পারবেন। এবার আপনি বুদ্ধিমত্তার প্রখরতাগুলোকে তুলে ধরতে পারবেন। অনেকেই দেখা যাচ্ছে যে কাজকর্মের ব্যাপারে কিছু ডিপ্রেশন নিয়ে রয়েছেন। আপনি হয়তো ভাবছেন যে কোন কাজ করব কোন কাজ করব না, এমন একটা চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে ঘোরাঘুরি করছে, কিন্তু আপনি কোনো মতেই দিশা খুঁজে পাচ্ছেন না। তবে এবার খুব সুন্দরভাবে আপনি আপনার ভবিষ্যতের পরিকল্পনাটিকে মজবুত করতে পারবেন, কিংবা আপনার মনের শান্তিটা আপনি খুঁজে নিতে পারবেন। যেন একেবারে তেজস্বী প্রভাব তৈরি হতে চলেছে। কাজকর্মের ব্যাপারে নতুন নতুন সুযোগগুলো তৈরি হবে, এবং আপনি সকলের মন জয় করে নেওয়ার মতো কিছু পরিস্থিতি তৈরি করতে পারবেন। প্রচুর জনসমর্থন পেতে চলেছেন, যেটা আপনার উৎসাহ উদ্যমকে বাড়িয়ে তুলতে পারে। তবে দীর্ঘ সময় ধরে যারা বিবাহিত জীবন কিংবা প্রেমের জীবন নিয়ে কোনো অসুবিধা বাধার মধ্যে রয়েছেন, এবার কিন্তু আপনার সেই প্রেম জীবন বিবাহিত জীবনে একটা বিশাল বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আপনি পরিবর্তনের পথ খুঁজে পাবেন। যে কোনো সম্পর্কের মধ্যে চিন্তাভাবনাগুলোকে এবার আপনি মিটিয়ে ফেলতে পারবেন, কারণ সেই সময় চলে এসেছে। বহু অপেক্ষার অবসান এবার কিন্তু ঘটতে চলেছে, যার কারণে কিন্তু আপনি লক্ষ্য করবেন যে পুরো সময়টা আপনার পক্ষেই এগিয়ে যেতে চলেছে। পুরো পৃথিবী থরথর করে কাঁপবে। তো আগামীকাল থেকে একেবারে 30 এপ্রিলের মধ্যে সিংহ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকারা কোন কোন ক্ষেত্রে এগিয়ে যেতে পারলে লাভবান হবেন, কোন কোন ক্ষেত্রে এগিয়ে যেতে পারলে আপনি আপনার জীবনের পরিবর্তনগুলোকে আনতে পারবেন, সব কিছুই আলোচনার মাধ্যমে জানাবো। তাই ভিডিও একেবারে গুরুত্বপূর্ণ। প্রথমত, কোন কোন ক্ষেত্রে কোন কোন কর্মে আপনার লাভ হতে পারে, কোন কোন জায়গা থেকে ইনকামের সুযোগগুলো পাবেন, সেটাও আলোচনায় তুলে ধরবো। ব্যবসাপাতি নিয়ে কীরূপ পরিবর্তনগুলো আসতে পারে, এর পাশাপাশি সম্পর্কের মধ্যেই বা কেমন প্রবণতা দেখা যেতে পারে, সেটা আপনার পারিবারিক সম্পর্ক হোক, প্রেমের সম্পর্ক হোক, কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক, সব কিছু আলোচনার মাধ্যমে জানাবো। চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন। সূর্যদেবের কৃপা আশীর্বাদে একেবারে ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য। একেবারে যেন নতুন পথ খুঁজে পাবেন, নতুন দিশা, নতুন সুযোগ সন্ধানের মাধ্যমে জীবনকে মজবুত করতে পারবেন। প্রথমত, সূর্যের এই গুরুত্বপূর্ণ নবম ঘরে গোচরের প্রভাবে সিংহ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকারা ভাগ্যের সঙ্গটা পাবে, পূর্ণ সমর্থন পাবেন। নবম ঘর ভাগ্যের ঘর। যারা বিশেষ করে বিদেশে বাইরে কাজকর্মে করার সূত্রে এগোতে চাইছেন, তারা কিন্তু এগিয়ে যেতে পারবেন। ভালো ভালো কোম্পানিগুলোতে আপনি কিন্তু কাজকর্মের সুযোগ পাবেন। কোনো সরকারি বেসরকারি যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে ইন্টারভিউ দেওয়ার পরিকল্পনা থাকলে সেটা কিন্তু হতে পারে। একেবারে কাজের প্রয়োজনে আপনি কিন্তু লম্বা দূরত্বে ভ্রমণের সুযোগও পেতে পারেন। ভবিষ্যতে অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারে। কাজের জায়গা থেকে ভ্রমণ হতে পারে, কিংবা এই সময় লক্ষ্য করবেন আগামীকাল থেকে একেবারে 30 এপ্রিলের মধ্যে যে কোনো ধরনের কাজকর্মে আপনি নতুন কোনো বড় সুযোগ পেতে পারেন, দায়িত্ব পেতে পারেন, আপনি নেতৃত্ব প্রদানের সুযোগ পেতে পারেন। সরকারি বেসরকারি যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে সময়টা
পুরস্কার প্রাপ্তির সময়, সময়টা পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধি করার সময়, নিজের মনপছন্দ মতো কাজগুলো খুঁজে পাবেন, নিজের মনপছন্দ মতো জায়গায় আপনি ট্রান্সফার হতে পারবেন, বদলি হতে পারবেন, নিজের মনের ইচ্ছেগুলোকে এবার আপনি প্রকাশ করতে পারবেন। তো আগামীকাল থেকে একেবারে যেন 30 এপ্রিলের মধ্যে সময়টা খুব দারুণ সময়, সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে। নিশ্চিত আপনার প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণ হতে পারে, প্রতিটি টার্গেটকে আপনি পূরণ করে নিতে পারবেন। যারা বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তিত রয়েছিলেন, সেই চিন্তা নিমেষের মধ্যে মিটে যেতে চলেছে, কারণ নবম ঘরে সূর্যের প্রভাবশালী গোচর, তৃতীয় ঘরে সূর্যের দৃষ্টি। তৃতীয় ঘর আপনার ভয়কে দূর করবে, তৃতীয় ঘর আপনার মনের সাহসকে বাড়িয়ে তুলবে। আপনি ইতিমধ্যে লক্ষ্য করবেন মনের সাহস খুঁজে পাবেন, ভয়গুলোকে দূর করতে পারবেন, রাজনৈতিক জায়গায় আপনার প্রভাবটাকে আপনি বিস্তার করতে পারবেন। ব্যবসাবাদীর ক্ষেত্রে এই সময় যে কোনো ধরনের চুক্তিতে স্বাক্ষর করতে পারেন, যেটা দীর্ঘমেয়াদী লাভকে এনে দিতে চলেছে। এই সময় আপনি লক্ষ্য করবেন পারিবারিক ব্যবসার সঙ্গে যদি যুক্ত রয়েছেন, পৈতৃক কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাতে কিন্তু বড় ধরনের সফলতা আসার একটা যোগ তৈরি হতে চলেছে, কারণ সূর্যের এই নবম ঘরে গোচর সিংহ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আগামীকাল থেকে 30 এপ্রিলের মধ্যে টার্গেট করুন, আপনি সফল হবেন। আপনার প্রতিটি টার্গেট পূরণ হতে পারে। এই সময় এক্সপোর্ট ইনপুটের ব্যবসার ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বিশেষ লাভের সুযোগগুলো তৈরি হতে পারে। বিশেষ করে আপনারা আধ্যাত্মিক এবং ধার্মিক কোনো কাজকর্মে গিয়ে থাকতে পারবেন। এই সময় যে কোনো প্রশাসনিক সেনাবাহিনীর কাজকর্মে আপনি সফল হতে পারবেন। তবে অর্থ সঞ্চয়ের একটা বড় সুযোগ খুঁজে পাবেন। সূর্যের এই গোচর আপনাকে যেন আর্থিকভাবে সাফল্য এনে দিতে পারে। ভাগ্যের সহায়তার কারণে হঠাৎ করে কোনো উৎস থেকে অর্থ লাভ হতে পারে, হঠাৎ করে কোনো জায়গা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হতে পারেন। অর্থ সংক্রান্ত দুশ্চিন্তাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন, কিংবা আপনি আপনার অভিজ্ঞতার দ্বারা এই সময় বিনিয়োগ থেকে লাভবান হবেন। এই সময় অভিজ্ঞদের পরামর্শও গ্রহণ করতে পারেন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শের মাধ্যমে আপনার টাকা পয়সার পরিস্থিতি বদলে যাবে। দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ করতে চাইলে এটি কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ সময়, তবে বুঝে শুনে বিনিয়োগ করবেন। যে কোনো বিনিয়োগ করার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিলে আপনি শুভ ফল পাবেন। তাই বিশেষ সময় বলা যেতে পারে। আর্থিক পরিকল্পনায় বদল খুঁজে পাবেন, লোন ধারগুলোকে মেটানোর সুযোগ পেতে পারেন। এর পাশাপাশি আপনার যে কোনো আর্থিক পরিকল্পনায় আপনি দুশ্চিন্তা মেটাতে পারবেন। পাওনা অর্থ আদায় নিয়ে যারা চিন্তায় ছিলেন, আগামীকাল থেকে 30 এপ্রিলের মধ্যে সেই পাওনা অর্থগুলো আদায় হতে পারে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় দেখা যাচ্ছে যে অবিবাহিতদের জন্য বিবাহের সুযোগ তৈরি হতে পারে। আপনার সঙ্গীর সঙ্গে গভীর সম্পর্ক তৈরি হবে। প্রেমের জীবনে আপনি অনুকূল বাতাবরণ খুঁজে পাবেন। যারা দীর্ঘ সময় ধরে চিন্তায় ছিলেন বিবাহ নিয়ে, তাদের বিবাহের ব্যাপারে একটা হঠাৎ করে আকস্মিক পরিবর্তন চিন্তামুক্তির পথ দেখিয়ে দিতে চলেছে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, সময়টা একেবারে মধুময় সময় বলা যেতে পারে। তাই আপনি সিংহ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে যত সৎ চিন্তা ভাবনা, সৎ পরিকল্পনা নেবেন, তত সাফল্যের সূত্রগুলো খুঁজে পাবেন। আপনি আপনার জীবনসঙ্গীর দিক থেকে বড় কোনো সাপোর্ট পাবেন। একসঙ্গে কোনো তীর্থস্থানে, মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনাগুলো করতে পারেন, যেটা আপনার বিবাহিত জীবনকে একেবারে সুন্দর করে তুলতে পারে। আপনি আপনার বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। নবম ঘরটি পিতার স্থান, নবম ঘরকে বাবার সম্পর্কের ঘর বলা হয়ে থাকে। তো এই সময় বাবার সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু অত্যন্ত দৃঢ় হবে, এবং আপনি বাবার পরামর্শে চলতে পারলে বাবার দিক থেকে আশীর্বাদ লাভ করবেন, এবং আপনার পিতার আশীর্বাদে আপনি জীবনের বড় কোনো মোড় ঘুরিয়ে দিতে পারবেন, বড় কোনো মোড় খুঁজে পাবেন। আপনি আপনার পারিবারিক দিক থেকে লক্ষ্য করবেন যে সন্তুষ্টিটা খুঁজে পাবেন। পরিবারের দিক থেকে মান সম্মান লাভ করতে পারবেন। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন পরিবারে হতে পারে। আগামীকাল থেকে একেবারে 30 এপ্রিলের মধ্যে লক্ষ্য করুন সিংহ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকারা। নবম ঘরে সূর্যের অবস্থান, তৃতীয় ঘরে সূর্যের দৃষ্টি খুব গুরুত্বপূর্ণ। এই সময় আপনি আত্মবিশ্বাস ফিরে পাবেন, শারীরিক সুস্থতা খুঁজে পাবেন। তবে ভ্রমণের ক্ষেত্রে ক্লান্তি থেকে বাঁচতে আপনাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। অতিরিক্ত ভ্রমণ করা এড়িয়ে চলুন, এদিক ওদিক ছোটাছুটি করা এড়িয়ে চলুন। দেখবেন আপনি শারীরিক দিক থেকে সুস্বাস্থ্যতা ফিরে পাবেন। পেটের কোনো গোলযোগ, পেশির কোনো সমস্যা, হাঁটুর কোনো সমস্যায় যারা ভুগছেন, তারা নিয়মিত শারীরিক ব্যায়াম করুন, দেখবেন শরীরচর্চা করুন, শুভ ফল পাবেন। তবে যারা পড়ুয়া রয়েছেন, পড়াশোনার জন্য শুভ সময়। শিক্ষার্থীদের জন্য এই
নবম ঘরে সূর্যের গোচর একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে বাধা থাকলে সেই বাধা কেটে যাবে। গবেষণামূলক শিক্ষা কিংবা ধার্মিক শিক্ষার প্রতি আগ্রহ বেড়ে যেতে চলেছে। পরীক্ষায় আপনি মেধা সঠিক ফল খুঁজে পাবেন। তাই আপনি সিংহ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে পুরো পৃথিবী থরথর করে কাঁপবে। আগামীকাল থেকে 30শে এপ্রিলের মধ্যে 12টি মারাত্মক ঘটনা ঘটবে আপনাদের জীবনে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন। সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য। আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন। গ্রহের উপস্থিত অনুসারে আপনারা রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন।